বৌদি ভাই, সবকিছু শেষ হয়ে গেছে। মা আমার বিয়ের সম্বন্ধ পাকা করে ফেলেছে। আমি তো বাড়িতেই ছিলাম না, আমি কোর্টে ছিলাম। মা আমাকে ফোন করে বললো আসতে, আর আমি বাড়িতে এসে দেখি কি বলছো কি তুমি রিনি? কি হয়েছে? স্পিকার অন করো। আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। আর মাত্র 10 দিনের মধ্যে আমি শুভমের সাথে কি করে কথা বলবো? বৌদি ভাই, আমি ওকে ছাড়া আর কারোর সাথে বিয়ে করতে পারবো না। এই বিয়েটা করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বৌদি ভাই। রিনি, রিল্যাক্স, কাম ডাউন। আমি আর রাধিকা তোর সাথে আছি, আর আমি শুভমের সাথে মিট করেছি। হ্যাঁ রিনি, তোমার দাদা শুভমের সাথে মিট করেছে, আর তোমার দাদার শুভমকে খুব ভালো লেগেছে। কিন্তু তোমরা কি আর কিছু করতে পারবে? রিনি, আমি কাকির সাথে কথা বলবো। আর শোন, তোর ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হবে না, একটু ভরসা রাখ আমাদের উপর। শেষ আশা ভরসা। তোমরা যত তাড়াতাড়ি পারো আমার মাকে বোঝাও। আমি আর এই চাপটা নিতে পারছি না গো। রিনি, তুমি একদম কেঁদো না, যা হবে সেটা তোমার ভালোর জন্যই হবে। তুমি একটা কথা শুনে রাখো, শুভম আর তোমার বিয়ে আমরা দেবাবই দেবাবো। না, চোখটা এবার মুছো তো, একদম কেঁদো না। হ্যাঁ, একদম কেঁদো না। ঠিক আছে, ঠিক আছে বৌদি ভাই, আমি এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে। কি হবে এবার? বিষয়টা এত দূর অব্দি গড়ালো কি করে? আমরা ছোট কাকিকে কি করে বোঝাবো এবার? আর আমি বুঝতে পারছি না, বাড়িতে বাবা মা নেই, এর মধ্যেই কাকি এত বড় সিদ্ধান্ত কি করে নিতে পারে? একেবারে বিয়েটা ঠিক করে ফেললো। স্ট্রেঞ্জ। বলছি এখন রাগারাগি করে কি হবে? রাগারাগি করো না, একটা না একটা উপায় আমাদের বের করতেই হবে। রিনিকে কোনোভাবে সাফার করতে দেওয়া চলবে না। এই জোরটা আমাদের রিলেশনটা বাঁচাতে কেন তুমি দেখাতে পারলে না রাধিকা? আমি দোষ করেছিলাম, কিন্তু তুমি সবকিছু শেষ করে দিয়ে চলে না গেলে আমরা কি আমাদের প্রবলেমের সলিউশনটা পেতাম না? বলো। আমি কি হলো? কিছু না। সূর্য, এক্সকিউজ মি। হ্যালো হ্যালো রাধিকা। হ্যাঁ মা, বলো। বলছি, কাল তো পয়লা বৈশাখ, নতুন বছর পড়ছে, বাড়িতে পুজো আছে, তোমাকে কিন্তু আসতেই হবে। আমি ওই বাড়িতে যাব? মা রাধিকাকে বাড়িতে ডাকছে, রাধিকা রাজি হবে তো? না রাধিকা, আমি কোনো না শুনবো না। আর আমি এটাও জানি যে মায়ের কথা তুমি রাখবে। আমি যদি ওই বাড়িতে যাই তাহলে কাকির সাথে রিনির ব্যাপারে কথা বলতে পারবো,
রিনির জন্য আমাকে ও বাড়িতে যেতেই হবে। হ্যাঁ মা, আমি যাব। এই তো লক্ষ্মী সোনা মেয়ে আমার, আমি জানতাম তুমি আসবে। তাড়াতাড়ি চলে এসো কেমন? আমি তোমার জন্য অপেক্ষা করব। রাখি। ঠিক আছে মা। ফাইনালি রাধিকা রাধিকা আসবে? এই মেয়েটাকে তো কিছুতেই ঘাট থেকে নামানো যাচ্ছে না। আমিও দেখছি রাধিকা এ বাড়িতে কি করে পা রাখে। মা আমাকে বাড়িতে ডাকলেন। মানে আমি জানি আমি ওই বাড়িতে গেলে এই মুহূর্তে আমাদের দুজনের জন্যই সিচুয়েশনটা খুব আনকমফোর্টেবল হবে, কিন্তু মানে আমাদের হাতে তো সময় খুব কম, আর রিনির বিয়েটা আটকানোর জন্য ছোট কাকির সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কথা বলাটা দরকার। তাই আমি ভাবলাম ছোট কাকির সাথে কথা বলার জন্য ওই বাড়িতে যাওয়াটা বেটার হবে আর কি। নিজের বাড়িতে যাওয়ার জন্য তোমায় এক্সকিউজ দিতে হচ্ছে রাধিকা? এ বাড়িতে তুমি আমার জন্য, আমাদের জন্য আসতে পারো না? তোমার প্রেজেন্স আমার জন্য কখনোই আনকমফোর্টেবল নয়, বরং এখনো তুমি সামনে থাকলে আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল, রিলিভড ফিল করি। আজ ও বাড়িতে যাওয়ার জন্য মায়ের ইনভিটেশনের দরকার পড়ল আমার। নিজের জোরে নিজের ভালোবাসার মানুষের হাত ধরে আমি ও বাড়িতে যেতে পারলাম না। কেন তুমি আমায় পুজোর জন্য ডাকলে না কর্ণু? আমি তো তোমার এক ডাকেই চলে যেতাম। তুমি চাও না তাই না যে আবার আমরা এক হই? নিশ্চয়ই চাও না। তাহলে তো একটাবার আমাকে বলতে, একটাবার বলতে যে রাধিকা ফিরে এসো, একটাবার। তোমারই তো কাছে মোর বেঁচে আছে, আনাছে কানাছে বোবা মন কেন হায় বলতে না পেরে ব্যথাদের কোলে ঘুমিয়ে পড়েছি যেন রেল লাইনের রাস্তায়। ঠিক তখনই বুঝেছি তোমাকে খুঁজেছি, ঠিক তখনই বুঝেছি তোমাকে খুঁজেছি। নরম নরম পাশের বালিশের মতো জেনে বুঝে নিয়ে ফিরে ফিরে এসো। ঠিকানা পাঠানো আছে হাসিদের ভাজে ভাজে। তোমারই তো নামে কমে বাড়ে থামে মনেদের গ্রামে স্পন্দন কেন এঞ্জেল? হ্যাঁ বাবা। তুমি এগুলো কি বানিয়েছো? আমি এগুলো নারকেলের নাড়ু বানিয়েছি। খাবি? হ্যাঁ। আকর 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 আমরা একবার কেমন খেতে রে? ভালো। ভালো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ মনি। দেখি 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 দেখি। ও বাবা ও বাবা।
দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু খাওয়াতে দাও। একদম একটু দিয়েছি। অভিবাবু, শুভ নববর্ষ। দেখি, ধরো। কিন্তু শুভ নববর্ষ মানে কি? আমি বলছি, শুভ নববর্ষ মানে হলো বাংলা বছরের প্রথম দিন। এই দিনে অনেকের বাড়িতে মা লক্ষ্মী, গণেশ ঠাকুরের পুজো করা হয়, হালখাতা করা হয়, মিষ্টি বিতরণ করা হয়, আর নতুন নতুন জামা পরে খুব মজা করা হয়। আমিও নতুন জামা পরবো। বাবা, তুমিও নতুন জামা পরবে? তুমিও তো পরবে। আমি তো পরবো, কিন্তু দেখছি কি পরবো। তুমি শাড়ি পরো, তোমাকে শাড়িতে বেস্ট লাগে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। ও কে ওকে শেখায় এগুলো বলো তো? আরে তুই আজকে এতদিন পরে ওই বাড়িতে যাচ্ছিস, খুব ভাল লাগছে। শুধুমাত্র রিনির জন্য মনে। আমি ও বাড়িতে কাকিমার সাথে গিয়ে কথা না বললে রিনির বিয়েটা ওরা অন্য কারোর সাথে দিয়ে দেবে। কিন্তু এই নারকলের নাড়ু, মা মা খেতে খুব ভালোবাসেন না নারকেলের নাড়ু, তাই। এঞ্জেল, তুমি ওই নারকেলের নাড়ুগুলো ওই রাগী আঙ্কেলের বাড়িতে নিয়ে যাবে? বাবা সব শাড়ি নিয়ে আসছে, দেখি এদিকে। না বাবা, তা নয়। আমি ভেবেছিলাম তুমি শুধু আমার জন্য এটা বানিয়েছো। অভি, তুমি যা খাবে সেটা 5 জনের সাথে শেয়ার করে খেলে আনন্দটা আরো বেশি বাড়ে। আর তাছাড়া ওই বাড়িতে, মানে তোমার রাগী আঙ্কেলের বাড়িতে তো তোমার ফেভারিট সুইটি পাই আছে। আমি নারকেলের নাড়ুগুলো ওনার জন্যই বানিয়েছি। ও, তাহলে ঠিক আছে। তুমি রাগী আঙ্কেলকে একদম দেবে না। আচ্ছা, প্রমিস। কোন শাড়িটা পরবে বলো তো? আচ্ছা, তুই যখন আমার শাড়িগুলো নিয়ে এসেছিস তখন তুই ডিসাইড করে দে আমি কোনটা পরবো। আজ আমি ডক্টর আঙ্কেলকেও ডেকেছি এঞ্জেলের মন ভালো করার জন্য। আচ্ছা এঞ্জেল, তুমি কখন ফিরবে? আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো অভি। আমার একটু সময় লাগবে, হ্যাঁ? কিন্তু তুমি মনিকে একদম বিরক্ত করবে না। তুমি রাগী আঙ্কেলের সাথে একদম কথা বলবে না। আচ্ছা, আমি বলবো। না, কোনটা পরবো? আজকে তো পয়লা বৈশাখের পুজো। রাধিকা থাকলে আমাকে তো পাঞ্জাবি পরিয়েই ছাড়তো। কর্ণসার আর ট্রেডিশনাল ওয়্যার। আরে রাধু রানী, তোমার এই ভুল ধারণা কর্ণ স্যার আজ ঠিক ভাঙবেন। কি কর্ণ? নো মোর চ্যালেঞ্জেস। উফ, যা প্র্যাঙ্ক করতো আমার সাথে, কোনো অপশনই তো নেই। এটা কি রাধিকার পছন্দ হবে? কোন শাড়িটা পরবো আমি? না, এটা ঠিক যাবে না। রাধিকা বলতো পুজোর দিনে হোয়াইট আর রেডি ভালো লাগে, তাহলে এটাই পরি। কিন্তু রাধিকা কোন কালারের কস্টিউমটা পরবে? ও কি শাড়ি পরবে? রাধিকাকে শাড়িতে সবচেয়ে সুন্দর লাগে। পুজোর বাড়ি তো, পুজোর বাড়িতে এই শাড়িটা পরে গেলে ভালো লাগবে। তাহলে এটাই ফাইনাল, এটাই পরবো।
আজ রাধিকাও সেম কালারের শাড়ি পরলে আমার ভালো লাগবে। কোনো ফেস্টিভ্যাল হলেই ও দুজনের জন্য সেম কালার ম্যাচিং করে কস্টিউম সিলেক্ট করতো। আমি রাধিকার জন্য ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ওয়্যার পরা শুরু করি। ও বলে আমাকে নাকি ট্র্যাডিশনাল ওয়্যার বেশি স্যুট করে। আমি কি একটু বেশি সেজে ফেললাম? না, শাড়িটা তো ঠিকই আছে, অত গডিও নয়। পুজোর বাড়ি, কর্ণ কি আমাকে আদৌ নোটিস করবে? কর্ণ কি পরবে? ও তো আবার পাজামা পাঞ্জাবি পরা পছন্দ করে না। এঞ্জেল ওই রাগী আঙ্কেলের বাড়ি যাবে বলে এত খুশি কেন? ওই আঙ্কেল তো একটুও ভালো না। আমাকে রাগী আঙ্কেল বলে ডাকবে না ওকে? তুমি রাগী আঙ্কেল, দুষ্টু আঙ্কেল, পচা আঙ্কেল। কি? এই স্টপ, দাঁড়াও। হ্যালো, কে অভি? কে বলছো? আমি পায়েল আন্টি, তুমি যার ফোন নিয়ে নিয়েছিলে। শোনো না অভি, রাধিকা কি বেরিয়েছে? ও তুমি? না, এঞ্জেল বেরোয়নি। শোনো না অভি, বলছি রাধিকা তো সেন বাড়িতে আসবে, ওকে একটু ফোনটা দেবে? না, দেব না। আগে বলে রাগী আঙ্কেল কি বাড়িতে আছে? কি আঙ্কেল? চশমা পরা রাগী আঙ্কেল। ও, তো তুমি কর্ণর কথা বলছো? কেন বলো তো? ওই আঙ্কেলকে আমি একদম লাইক করি না। তাই? তুমি ওকে একদম লাইক করো না? জানো তো অভি, আমিও না ওকে একদম লাইক করি না। দেখেছো তোমার আমার পছন্দ কতটা মেলে? তাহলে আজ থেকে তুমি আর আমি ফ্রেন্ডস, ঠিক আছে? শোনো না অভি, তোমাকে একটা কথা বলি। তুমি এঞ্জেলকে কিছুতেই এ বাড়িতে আসতে দিও না। ওই রাগী আঙ্কেল তোমার এঞ্জেলকে আর তোমার কাছে ফিরে যেতে দেবে না, এখানেই আটকে রাখবে। তারপর তুমি তো একা হয়ে যাবে অভি। না, আমি কখনো এঞ্জেলকে ওইখানে যেতে দেব না। কিছুতেই। রাগী আঙ্কেল আমার এঞ্জেলকে কেড়ে নিতেই পারবে না। গুড। শোনো না অভি, আমি এখন রাখি ফোনটা। টাটা। এবার থেকে অভি আমার কাছে আসবে। অর্ঘ, ব্যবসার খাতাপত্রগুলো নিয়ে আয় সব। জয়তি, ভোগ হলো, দেরি হয়ে যাবে তো। চলো চলো, আমি দিচ্ছি, তুমি চলো, আমি দিচ্ছি। এই যে ফল নিয়ে এসেছি আমি। এসো 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 হে বৈশাখ, এসো এসো। বাহ, বলছি দাদা,
এই ক বছর কেমন একটা বেশ নম নম করে পুজোটা হতো, এই বছর বেশ বড় করে হচ্ছে বলো। তো হবে না, এই বছরটা স্পেশাল নয়? কি আসছে ভাব বাড়িতে? রাধিকা। তাকিয়ে দেখ, তোর বৌদি আনন্দ উৎসব কি বেড়ে গেছে, দেখ এনার্জি কি বেড়ে গেছে, দেখা। ঠাকুর মশাই, সব আয়োজন সম্পূর্ণ? হ্যাঁ, আমার হয়ে এসেছে। একটু দেখে নিন আর কিছু লাগবে কিনা। বাবা, গন্ধে তো পুরো ঘর একবারে মম করছে গো। তুমি কি গো, পুজোর আগে সব বলতে নেই। আমি নিজে হাতে মিষ্টিটা বানিয়েছি ঠাকুরকে নিবেদন করব বলে। দিদি এই নাও। ও মা, তুই বানিয়েছিস? কখন রে, আমি তো টেরই পাইনি। সারপ্রাইজ আছে একটা। সবাইকে সুখবরটা দেওয়ার আগে তো মিষ্টি মুখ করাতে হবে, তাই না? কি সুখবর? বলবো বলবো, পুজোর পর বলবো। বলছি বড় মা, সবাই তো চলে এসেছে আর সব আয়োজনও হয়ে গেছে, তাহলে আমরা পুজোটা শুরু করে দিই। আমি ততক্ষণ কর্ণকে গিয়ে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, কর্ণ আর রিনি দুজনকেই ডেকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, ওই তো রিনি আর কর্ণ চলে এসেছে। রিনি, একটু এদিকে শুনে যা। আয় তো। কি হয়েছে, মুখটা এরকম করে আছিস কেন? বছর শুরুর দিনে এরকম মন খারাপ করে থাকতে হয় বুঝি? হ্যাঁ জেঠিমা, বলছি বড় মা, বাড়ির সবাই তো চলেই এসেছে, তাহলে আমরা দেরি করছি কেন? শুরু করে দিই। সবাই এখনো আসেনি পায়, রাধিকা আসুক, তারপর পূজা শুরু হবে। হ্যাঁ তাই তো, বাড়ির লক্ষ্মী না থাকলে কি করে পুজো হবে?